अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ভুল করে ফেলেছি আমি। চলো এবার চলো তাড়াতাড়ি উঠে পড়ো, তুমি আমার ভালো লাগছে না। উঠে পড়ে আমাকে শাস্তি দাও তুমি। আরে ওঠো না তুমি, চোখ খোলো না তুমি। আপনি প্লিজ বাইরে যান, আপনি নিজেও ডিস্টার্ব রয়েছেন আর ওনাকেও করছেন। তার জন্য তো রাগ কেন দেখাচ্ছ আমার উপর? অন্যায় তো আমি করেছি, মেজাজ তো আমি দেখাই। চোখ খোলো না, চোখ খোলো না। ও মা, ও মাই গড, অবস্থা তো খারাপের দিকে যাচ্ছে। আমার সময় হয়ে গেছে। আমি চলে যাচ্ছি আমার পরিবারকে ছেড়ে। কোথায় যাওয়া হচ্ছে? তুমি আমাদের ছেড়ে কোথাও যেতে পারো না, বুঝতে পারলে? তুমি কোথায় যাচ্ছ মা? আমার সময় হয়ে গেছে। না মা, তুমি আমায় ছেড়ে চলে যেতে পারো না। তুমি আমাকে তোমার মেয়ের জায়গা দিয়েছো, আর যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি নিজের বাড়িতে কখনো ফিরতে পারবো না। নিজের স্বামীর কাছে, নিজের সন্তানদের কাছে কখনো না। যেও না মা, আমাকে ছেড়ে তুমি কোথাও যেও না। ডক্টর, ডক্টর! মা, তুমি ঠিক আছো তো? শান্তু, এই সন্তু কে? মিস্টার মাহিয়া বংশী? ওই মেয়েটা কেন? ওই ও সূর্যর মা। ওনাকে এক্ষুনি ডাকুন। শান্তু, শান্তু কোথায়? সিস্টার, ইঞ্জেকশন রেডি করুন তাড়াতাড়ি। ডাক্তারবাবু, কি হয়েছে? কি হয়েছে? দেখুন, এই সময় ওনার জ্ঞান থাকাটা ভীষণ জরুরি। আপনি প্লিজ বাইরে যান।
মায়ের জ্ঞান ফিরে গিয়েছিল, কিন্তু আবারও। আচ্ছা দিদি ভাই, তুমি একটা কাজ করো, একটু হিতেনকে পাঠাও, বলো যে ওই মেয়েটাকে ডেকে নিয়ে আসতে। এ তুই কি বলছিস ভাই? যেরকমটা বলছি সেরকমটা করো না। শান্তকে নিয়ে আসার জন্য নিজে যাও ধর্মরাজ। হ্যাঁ, তুমি গিয়েই আনবে। তুমি ছেড়ে দিয়েছিলে না শান্তকে? ও তো এসেছিল ওর দাদুর সাথে, কিন্তু আমরা ওর উচিত সম্মানটা দিইনি। বসুধার এখন শান্তকে প্রয়োজন, আর ও কারুর কথা এখানে আসবে না। ওকে যদি আনতে হয় তোমাকে নিজেই যেতে হবে। এই বিবাহ বিচ্ছেদ তো হয়ে গেছে, তাহলে আবার কি? কেন এসেছিস? না তুই এই পরিবারের কেউ, আর না তোর ওই ভিখারি দিদি এই পরিবারে আসবে। দেখ, হাসপাতাল বলে চুপ করে আছি। বেরো এখান থেকে, বেরো। মায়ের যতক্ষণ না জ্ঞান ফিরছে আমি এখান থেকে কোথাও যাব না। জ্ঞান আসার পর কি নাচবি নাকি? হ্যাঁ, আর তোর কি মনে হয় আর ভাই কি যেতে দেবে নাকি তোকে? হ্যাঁ, মায়ের আশেপাশে। জয় শ্রীকৃষ্ণ মাধব কাকা, তোমার ওই নাতনিকে আমি নিতে এসেছি আজকে। একটু ডাকো না ওকে তাড়াতাড়ি। আরে ওইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? হা করে, সময় নিয়ে আমার হাতে একদম। তুমি ডাকো না ওকে তাড়াতাড়ি। এই মেয়ে! ও যাবে না মালিক, আর ও কখনো আপনাদের ওখানে যাবে না। কেন? কি কারণে তুমি এই সমস্ত কথা বলছো? সেটাই বলছি, আপনি যেটা শুনছেন। ও আপনাদের ওখানে আর কখনো যাবে না। মালিক, সন্তু, মাধব কাকা, আমি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে তোমার সঙ্গে কোন রকম ঝগড়া করতে চাই না, কিন্তু তুমি যে ব্যবহারটা করছো না, সেটার কারণ আমি এখন জিজ্ঞেস করবো না। এই মেয়ে, চলো আমার সঙ্গে গাড়িতে গিয়ে বসো। এই আদেশ দেবার আপনার কোনো অধিকার নেই মালিক। কারণ বিবাহ বিচ্ছেদের পর আপনার এই অধিকার আপনি হারিয়েছেন। তুমি বোধহয় ভুলে গিয়েছো যে তুমি কার সঙ্গে কথা বলছো। খুব ভালো করেই জানি, আমি ধরমপুরের মালিকের সঙ্গে কথা বলছি। কিন্তু আপনি এটা ভুলে গেছেন, সন্তু এখন আর আপনার স্ত্রী নয়। আপনি সেই সম্মান হারিয়েছেন। আর আমার নাতনি এমন কোন অপরাধ করেনি যার শাস্তি আপনি দিচ্ছেন। যখন মেয়ে বাড়ির থেকে চলে যায় তখন চোখে জল আসে, কিন্তু যখন মেয়ের অপমান হয় তখন বুকটা ফেটে যায়। আমি আপনার কারিগর, আপনার চাকর আমি মালিক। আপনার জন্য আমি প্রাণও দিতে পারি, কিন্তু আমার নাতনির এই অপমান আমি কিছুতেই সহ্য করতে পারছি না। তোমার জায়গায় এই মুহূর্তে যদি অন্য কেউ থাকতো না, আমি অবশ্যই উত্তরগুলো দিতাম। আর এই মুহূর্তে আমার কাছে সময় নেই এবং জায়গাটাও ঠিক নয়। আমি এই মেয়েটাকে এই কারণে নিতে এসেছিলাম যে, কারণ মায়ের জ্ঞান ফেরার পর মা বারবার ওর নামটাই বলছিল। ও যদি আমার সঙ্গে এই মুহূর্তে যায় তাহলে মা হয়তো প্রাণে বেঁচে যাবে। তাই আমি এখানে এখন মালিক হয়ে নয়, একজন মায়ের সন্তান হয়ে তার প্রাণ বাঁচানোর জন্য এসেছি। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি আমার ভাগ্য এখন আমার সঙ্গে নেই,
না শান্তু, ওখানে যাবি না। উনি এই গ্রামের মালিক ঠিকই, কিন্তু উনি আর তোর মালিক নন।